বাইরে মহিলা সাংবাদিক হাসনাত আবদুল্লাহর বাড়ি গাড়ি সম্পদের হিসাব চাওয়াতে রেগে গেলেন। দেখেন চোরের মার বড় গলা, বিস্তারিত দেখতে থাকেন এবং সর্বোচ্চ শেয়ার করুন। খুবই সাহসী কাজ, এটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটোই চলছে। আপনারা সম্পদের হিসাব দিবেন না, কারণ আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ। আরেকটা সাথে একটু প্রশ্ন যে আপনি তো অনলাইনে আপনার ইংলিশ যে ক্লাস সেটা দেখছিলাম আমি আজকে, সেখান থেকে একটা শব্দও শিখেছি, এমবি ডেক্সটেরাস, মানে মেধাবী। জি, আপনি মেধাবী, কিন্তু স্কুল অফ এক্সিলেন্স সেটা কেমন চলছে? দুইটা প্রতিষ্ঠান রয়েছে। জি, আচ্ছা, আমি ওইটার কথাই জানি। এইটাই কি আপনার আয়ের একমাত্র মানে উপায় কিনা? না, আমি 2017 সাল থেকে ইনকাম করি। আমি 2017 সালের সেপ্টেম্বর 2016 সালের সেপ্টেম্বরে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই, আর 2017 সাল থেকে আমি ইনকাম করি। আমার প্রথমে প্রকাশনী ছিল, এই প্রকাশনী থেকে আমার নিজের এখনো বই আছে, এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউ এডুকেশনের যে কোচিং, সেখানে আমি পড়ানো শুরু করি, এবং সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে আমার অনেক স্টুডেন্ট আছে। আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে, সেখানেও আমার স্টুডেন্ট আছে, এবং আমি এখনও পড়াই। আমি এখনও দেখা যাচ্ছে আমার আরও 2টা ক্লাস বাকি আছে, 25 তারিখ ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা। আমি দেখা যায় ফজরের পরে 6টা-7টার দিকে আমি ক্লাস নেই। এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে, সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো, সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী, দ্বিতীয় হচ্ছে এখনও আমি পড়াই, প্রকাশনীতে আমার ইনভেস্টমেন্ট রয়েছে, এবং হচ্ছে তারপর প্রকাশনী নাকি কয়টা প্রকাশনী? একটা প্রকাশনী। তারপরে হচ্ছে আমার 2টা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি। এখন প্রশ্ন করতে পারেন সেগুলো কি আন্দোলনের পরে হয়েছে কিনা? না, সেগুলো আন্দোলনের পরে না। যেটার আমি ডিরেক্টর সেটা হচ্ছে 2023 সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে, এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে। তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠান আমি পড়াই, অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই, সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি।